আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে অফিস শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। রবিবার সকাল থেকে উপদেষ্টাদের অনেককে সচিবালয়ে আসতে দেখা যায়। এ সময়ে সংবাদ মাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানান তারা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট ব্যবহার মানবাধিকার, এটা লঙ্ঘন করা যাবে না। তিনি আরও বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রশ্রয় দেওয়া হবে না দুর্নীতি। আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব। দেখুন, ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে। এদিন প্রথমবারের মতো সচিবালয়ে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে। এদিকে ইসলামী ব্যাংকে গোলাগুলির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রেখে দ্রুত শেষ করার পরামর্শ দেন। আমি বলছি যে কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। কর্মকর্তাদের বলছি, আপনার নিষ্ঠার সাথে মানুষের জন্য ইতিবাচক সব কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। রবিবার সচিবালয়ে তিনি বলেন, পুলিশের ফোর্স এখনও জয়েন করেনি, তাদের জন্য শেষ তারিখ হচ্ছে 15 আগস্ট বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরি করতে আগ্রহী নন। এ সময় পুলিশের গায়ে হাত না ওঠানোর আহ্বানও জানান তিনি। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হয়। এরপর আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করেন উপদেষ্টারা। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।